Good evening, শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তি ডঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেককে স্বাগত ট্রাই টু সাকসেস। আমাদের এই চ্যানেলে আজ থেকে একটা নতুন প্র্যাকটিস সেট ক্লাস শুরু হয়েছে। তার নাম হচ্ছে টার্গেট পিএসসি ক্লার্কশিপ 2023। এটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট নয়, আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে ফলো করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আপকামিং এক্সাম যেমন রয়েছে, এসএসসি জিডি আছে, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, জেল পুলিশ, লেডি কনস্টেবল, কেপি, ডব্লিউপি এসআই পিলি, ডব্লিউপি কেপি এবং কনস্টেবল, এগুলোর জন্য সবগুলোর জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো জিকে প্র্যাকটিস সেট ক্লাসের আজকের আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন, পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি গুজরাট, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। কি হবে সঠিক অ্যান্সার? পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে চলো আমরা আরো কয়েকটা দেখে নিই, আনুষঙ্গিক যে কয়েকটা রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটা দামোদর নদীর তীরে, ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে। ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর উপরে, ঝাড়খণ্ডে এটাও। তারপর আসছি ভাগড়ানাগার জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায়? না শতদ্রু নদীর তীরে, হিমাচল প্রদেশে। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তিতে, তাপ্তি নদীর তীরে, গুজরাট। রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র, রিহান্দ কোন নদীর তীরে? রিহান্দ নদীর তীরে, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে। তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কোন নদীর তীরে? না ভাগীরথী নদীর তীরে, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। রংটং, রংটং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটা স্পিতি নদীর তীরে, হিমাচল প্রদেশে। সোরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, সোরাবতী নদীর তীরে, কর্ণাটকে। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায়, কোন নদীর তীরে? না মহানদীর তীরে, এটা হচ্ছে উড়িষ্যাতে। ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে পেরিয়ার নদীর তীরে, পেরিয়ার নদীর তীরে, কেরলে। শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কৃষ্ণা নদীর তীরে, অন্ধ্রপ্রদেশে। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কৃষ্ণা নদীর তীরে, অন্ধ্রপ্রদেশে। শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর তীরে, কর্ণাটকে। কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র ওমং, ওমং নদীর তীরে, এটা অসমে। এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোর জন্য। তোমরা খাতাতে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করে রাখো, এবং প্রত্যেকটা কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও বৃহত্তম এবং উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম কি? অপশন এ ক্যানিং, অপশন বি পূর্বাশা, অপশন সি নামখানা, অপশন ডি সাগর দ্বীপ। কি হবে? সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সাগর দ্বীপ হচ্ছে সুন্দরবনের বৃহত্তম দ্বীপ। গরুমারা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ করলা, অপশন বি মূর্তি, অপশন সি তোরসা, অপশন ডি রায়হাট। কি হবে? গরুমারা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মূর্তি নদীর তীরে কিন্তু গরুমারা জাতীয় উদ্যানটা অবস্থিত। তাহলে চলো আমরা আরো কয়েকটা দেখে নিই এখানে জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত, কোন জাতীয় উদ্যানটা। যেমন করবেট জাতীয় উদ্যান, এটা কোথায়? না উত্তরাখণ্ডে। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। দাচিগাম জাতীয় উদ্যান কোথায়?
না দাচিগাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে, দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে, গির ন্যাশনাল পার্ক গুজরাটে, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায়, না আসামে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খাতাতে কিন্তু নোট ডাউন করে নেবে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? অপশন এ বিন্ধ্য, অপশন বি আরাবল্লী, অপশন সি নীলগিরি, অপশন ডি হিমালয়। কি হবে? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ যোধপুর, অপশন বি উদয়পুর, অপশন সি বিকানির, অপশন ডি জয়পুরে। কোথায়? পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি উদয়পুরে কিন্তু এই পিচোলা হ্রদ অবস্থিত। তাহলে চলো আরো কয়েকটা দেখে নি। এখানে যেমন রয়েছে প্রথমে কল্লেরু হ্রদ, কোথায়, না এটা টাইপটা হচ্ছে স্বাদু জলের, আর এটা কোথায়, কোন রাজ্যে, না অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা, চিল্কা এই হ্রদের জলের কি, জল হচ্ছে লবণাক্ত, এবং এটা উড়িষ্যাতে চিল্কা হ্রদ। সম্বর হ্রদ লবণাক্ত আর রাজস্থানে অবস্থিত। ভেম্বনাথ হ্রদ কোথায়, না এই জলটা কি লবণাক্ত, এখানকার কেরালাতে অবস্থিত। পুলিকট, এই পুলিকট হ্রদের জলটা কেমন, না এর জলের প্রকৃতিটা হচ্ছে লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তে এটা অবস্থিত। উরাল স্বাদু জলের হ্রদ কিন্তু উরাল, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত এটা। লোকটাক, লোকটাকও কিন্তু স্বাদু জলের হ্রদ, লোকটাক স্বাদু জলের হ্রদ মণিপুরে অবস্থিত। ডাল এটাও কিন্তু স্বাদু জলের হ্রদ শ্রীনগরে। প্যাংগং হ্রদ লবণাক্ত জলের হ্রদ এবং লাদাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার? অপশন এ জীবাশ্ম জ্বালানি, অপশন বি সৌরশক্তি, অপশন সি পুনর্নবীকরণ শক্তি, অপশন ডি পারমাণবিক শক্তি। কি হবে? গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার? সঠিক অ্যান্সার হবে অপশন এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার করাটা কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার, তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা রক্ষা পাবো। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? অপশন এ বিশাখ দত্ত, অপশন বি শূদ্রক, অপশন সি বানভট্ট, অপশন ডি ভাস। কি হবে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম। সঠিক অ্যান্সার হবে অপশন বি শূদ্রক কিন্তু এই মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা। তাহলে চলো আরো এখানেও আমরা কয়েকটা দেখে নিই। প্রাচীন গ্রন্থ, যেমন প্রাচীন গ্রন্থ রয়েছে অর্থশাস্ত্র, কার লেখা, না কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। কামসূত্র কার লেখা, না বাৎসায়নের কামসূত্র। মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের। মৃচ্ছকটিকম শূদ্রকের। পবনদূত ধৈল লেখা। গীত গোবিন্দ কি, না জয়দেব। চরক, চরক সংহিতা কার লেখা, না চরক সংহিতা চরকের। দান সাগর কার লেখা, না বল্লাল সেন। দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটাই কিন্তু বল্লাল সেনের লেখা। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ নসরত শাহ, অপশন বি সিকান্দর শাহ, অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন ডি গিয়াসউদ্দিন আজম শাহ। কি হবে? ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে চলো আমরা এখানেও আরো কয়েকটা দেখে নিই, কোন বংশের কে প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট কি আছে। হর্ষঙ্ক বংশ, প্রথমে আসছি আমরা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, শেষ সম্রাট নাগদশক। শিশুনাগ বংশ, শিশুনাগ বংশ কে, না শিশুনাগ বংশের
শিশুনাগ প্রতিষ্ঠাতা করছে শিশুনাগ বংশের, এবং শেষ রাজা কালাশোক। নন্দ বংশ, ধননন্দ, নন্দবংশকে মহাপদ্মনন্দ প্রতিষ্ঠাতা, শেষ রাজা হচ্ছে ধননন্দ। মৌর্য বংশকে, না মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা বৃহদ্রথ। কুষাণ বংশ, কজুল কদফিসেস ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, এবং বাসুদেব ইনি কুষাণ বংশের শেষ রাজা। সাতবাহন বংশ কার, না প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ, যজ্ঞশ্রী সাতকর্ণী ইনি শেষ সম্রাট। গুপ্ত বংশ, শ্রীগুপ্ত ইনি প্রতিষ্ঠাতা করছেন, এবং শেষ এই বংশের শেষ রাজা বা শেষ সম্রাট জীবিত গুপ্ত। পুষ্যভূতি বংশ, প্রভাকর বর্ধন ইনি প্রতিষ্ঠাতা এবং হর্ষবর্ধন শেষ সম্রাট। প্রতিহার বংশ, প্রথম নাগভট্ট ইনি প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট, রাজ্যপাল। বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন? অপশন এ পরমানন্দ, অপশন বি শচীন্দ্রনাথ সান্যাল, অপশন সি বসন্ত বিশ্বাস, অপশন ডি কর্তার সিং। কি হবে? বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি বসন্ত বিশ্বাস, ইনি কিন্তু রাসবিহারী বসুকে সাহায্য করেছিলেন বারাণসীতে। মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, অপশন বি প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা, অপশন সি নব্য প্রস্তর যুগের সভ্যতা, অপশন ডি কোনটি না। কি হবে? মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? সঠিক অ্যান্সার হবে অপশন সি নব্য প্রস্তর যুগের সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতাটা। জাতীয় জলপথ 1 বা NW1 বিস্তৃত কোথা থেকে কোথা পর্যন্ত? অপশন এ কাকিনাড়া থেকে হলদিয়া, অপশন বি এলাহাবাদ থেকে হলদিয়া, অপশন সি সাদিয়া থেকে ধুবড়ি, অপশন ডি কোচিন থেকে ম্যাঙ্গালোর। কি হবে? জাতীয় জলপথ 1 বিস্তৃত কোথা থেকে কোথা পর্যন্ত? সঠিক অ্যান্সার হবে অপশন বি এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত। রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি বিধানসভার অধ্যক্ষ। কি হবে? রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, ইনি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। যদি হাইকোর্টের প্রধান বিচারপতি যদি না থাকেন, তার অনুপস্থিতিতে কে তাহলে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন? না, হাইকোর্টের যিনি বয়স জ্যেষ্ঠ থাকবেন উনি কিন্তু রাজ্যপালকে তখন শপথ বাক্য পাঠ করাবেন। ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে কোন রাজ্য? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি গোয়া, অপশন ডি বিহার। কি হবে? ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে কোন রাজ্য? সঠিক অ্যান্সার হবে অপশন বি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কিন্তু ভারতের প্রথম রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। বাণিজ্যিক সারগুলিকে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? অপশন এ ফসফরাস, অপশন বি সিলিকন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি পটাশিয়াম। কি হবে? বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সব থেকে কম? আমরা কি জানি? NPK, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তাই তো? তাহলে কি থাকছে? ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম। তাহলে কোনটা থাকার সম্ভাবনা কম? না সিলিকন থাকার কিন্তু সম্ভাবনা কম। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে?
অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি রাজ্যসভার বিরোধী দলনেতা। কি হবে সঠিক অ্যান্সার? পদাধিকারে বা পদাধিকার বলে যখন পদাধিকার করবে রাজ্যসভা, তখন পদাধিকারের রাজ্যসভার সভাপতিত্ব করেন কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি উপরাষ্ট্রপতি। কত লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনিস রেকর্ড করলো অযোধ্যা? অপশন এ 19, অপশন বি 25, অপশন সি 22, অপশন ডি 20। কি হবে? কত লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনিস রেকর্ড করলো অযোধ্যা? সঠিক অ্যান্সার হবে অপশন সি 22 লক্ষ কিন্তু প্রদীপ জেলে গিনিসে রেকর্ড করলো অযোধ্যা। অযোধ্যাতে কি আমরা জানি? অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলো। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক, দ্য প্রোটেক্টর অ্যান্ড গ্যারেন্টর অফ ফান্ডামেন্টাল রাইটস বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ 32-1 ধারা, অপশন বি 33-1 ধারা, অপশন সি 13-1, অপশন ডি 14-1 ধারা। কি হবে সঠিক অ্যান্সার? ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক, দ্য প্রোটেক্টর অ্যান্ড গ্যারান্টর অফ ফান্ডামেন্টাল রাইটস বলে উল্লেখ করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ 32-1 নম্বর ধারা। 32-1 ধারাতে এটা কিন্তু এই দ্য প্রোটেক্টর অ্যান্ড গ্যারান্টর অফ ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ আছে। আয়োডিনের অভাবে কি রোগ হয়? অপশন এ বেরিবেরি, অপশন বি প্লেগ, অপশন সি গলগন্ড, অপশন ডি রাতকানা। কি হবে? আয়োডিনের অভাবে কি রোগ হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি গলগন্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আমরা তাহলে চলো আরো কয়েকটা আমরা দেখে নিই। কোন খনিজের অভাবে কি রোগ হয়? না আয়োডিনের অভাবে কি হয়? না গলগন্ড। ফ্লুরাইডের অভাবে কি হয়? না ফ্লুরাইডের অভাবে হয় দাঁতে ক্ষয় দেখা দেয়। আয়োডিনের অভাবে কি হয়? না আয়োডিনের অভাবে রক্তস্বল্পতা। তারপর ক্যালসিয়ামের অভাবে কি হয়? না ক্যালসিয়ামের অভাব থাকলে হাড় এবং দাঁতের দুর্বলতা দেখা যায়, হাড়ে কিন্তু ক্ষয় পেতে শুরু করে। ফসফরাসের অভাবে কি হয়? শারীরিক বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ব্যাহত হয়, ঠিক মতো হবে না। যদি ফসফরাসের অভাব থাকে তাহলে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ঠিক মতো হবে না। সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? অপশন এ শনি, অপশন বি পৃথিবী, অপশন সি ইউরেনাস, অপশন ডি নেপচুন। কি হবে সঠিক অ্যান্সার? সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? সঠিক অ্যান্সার হবে অপশন সি ইউরেনাস গ্রহ কিন্তু সৌরজগতের উত্তর থেকে এবং দক্ষিণ দিকে ঘোরে। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? কোন জেলাতে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? অপশন এ পুরুলিয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি বীরভূম, অপশন ডি ঝাড়খণ্ড। কি হবে? অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন এ পুরুলিয়া জেলায় কিন্তু অযোধ্যা পাহাড় অবস্থিত। তাহলে এই গেল আজকে জিকে প্র্যাকটিস সেট ক্লাসের প্রশ্নগুলো। তাহলে চলো আমরা আজকের হোমওয়ার্কের প্রশ্ন আমরা দেখি কি হোমওয়ার্কের প্রশ্ন আছে। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন রয়েছে, দিল্লি আক্রমণকারী প্রথম পেশোয়া কে ছিলেন? অপশন এ বাজিরাও 1, অপশন বি বালাজি বাজিরাও, অপশন সি বাজিরাও 2, অপশন ডি বালাজি 2। কি হবে তোমরা কমেন্টে জানাবে অ্যান্সার। আমরা সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন দেখি। সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? অপশন এ আয়নোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। এটা তোমরা কমেন্টে জানাবে। এটা থাকলো সেকেন্ড হোমওয়ার্কের প্রশ্ন। কমেন্টে জানাবে অ্যান্সার কি হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব
থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।